আরে মাত্র 500 টাকারও কমে বিয়েবাড়ির খাবার-দাবার, এও আবার সম্ভব? হ্যাঁ সম্ভব, তাও আবার সকালবেলা লুচি আলুর তরকারি, দুপুরবেলা মাছ ভাত, সন্ধ্যেবেলা মকটেল থেকে শুরু করে স্টার্টারে বেবিকর্ন, ড্রাই চিলি চিকেন, ফুচকা, আবার তারপরে ডিনার, এই সমস্ত কিছু মাত্র 480 টাকায়। চলো শুরু থেকে বলছি। তো সেদিনকে আমি চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, যার দায়িত্ব ছিল জয়মাতারা ক্যাটারার। সকালে প্রথমেই লুচি আলুর তরকারি, দুপুরবেলা ভাত, ডাল, ছেঁচড়া আর একটা মাছ ছিল। আর এগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তারপর আমি সেখান থেকে বিকালবেলা চলে এলাম একেবারে স্টার্টার কাউন্টারে। তো স্টার্টারে প্রথমেই ছিল ড্রিংকসে কফি, ঠিক আছে? এবার হট ড্রিংকস হিসাবে তো কফি খুবই ভালো। কফিটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর তারপর আমি একেবারে চলে গেলাম মেইন স্টার্টারে। তো স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন আর সঙ্গে ছিল বেবি কর্ন। দুটোই কিন্তু দেখতে বেশ ডিলিশিয়াস লাগছিল। আর দেখতে যতটা ডিলিশিয়াস লাগছিল, টেস্টটা কিন্তু এগুলোর অতটাই ভালো ছিল। বেবি কর্নটা প্রথমে খেলাম। বেবি কর্নটা কিন্তু ভেজ হিসাবে বেশ সুন্দর ছিল। আর তারপর আমি ড্রাই চিলি চিকেনটা খেলাম। আর এটা কিন্তু ছিল বোনলেস, প্রতিটা ছিল বোনলেস আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগছিল। আর তারপর আমি একেবারে চলে গেলাম মকটেল কাউন্টারে। তো মকটেল কাউন্টারে গিয়ে আমি ভাবলাম ঠান্ডার মধ্যে মকটেল খাবো কি খাবো না, খাবো কি খাবো না, কিন্তু দাদা বলল একটা মকটেল নিয়েই নাও। তাই আমি দাদার রিকোয়েস্ট না ফেলতে পেরে মকটেল একটা নিলাম। এই দেখো ম্যাঙ্গো মকটেল নিয়েছিলাম। আর এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। আর এরপর আমি চলে গেলাম ফুচকা কাউন্টারে। ফুচকা যেহেতু আমি নিজে খাই না, তাই একজন খাচ্ছিল, তো সেটাই চলো দেখিয়ে নেবো। কিন্তু ফুচকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো লাগছিল, দেখে আমি বুঝতেই পারছিলাম। তাই যে যিনি খাচ্ছিল তাকে বললাম, তিনি বলল ভালোই লেগেছে খুব ফুচকাটা। আর তারপর আমি চলে গেছিলাম একদম মেন কোর্সের কাউন্টারে। তো চলো মেন কোর্সে কি কি আছে দেখিয়ে দিই। প্রথমেই ছিল এই দেখো ভাটুরা, আর তারপরে ছিল চানা মশলা। চানা মশলার গ্রেভিটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর তারপরে ছিল ফিশ ফ্রাই, যেটা এদের খুবই স্পেশাল, ভেটকি ফিশ ফ্রাই। আর তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ফিংড়ি মাছ সব দেখাই যাচ্ছে। আর তারপরে ছিল চিকেন কোরমা। আর লাস্টে ছিল ডেজার্টে চাটনি। আর তারপর ছিল পাঁপড়, এই দেখো পাঁপড়টাও দেখিয়ে দিচ্ছে খুলে দাদা। আর এর পাশাপাশি ছিল কিন্তু মিষ্টি। আর মিষ্টি বলতে এই দেখো রসগোল্লাও দেখতে পাচ্ছ। আর তার পাশাপাশি ছিল সন্দেশ। আর তার সাথেই ছিল পান মশলা। এই দেখো পান মশলা মানে পাস ছিল। আর তারপর আমি সবগুলো নিয়ে নিলাম, এক যেরকম ভালো লাগে। প্রথমে একটু স্যালাড নিলাম, তারপরে ভাটুরা নিলাম, তারপরে চানা মশলা নিলাম, আর তারপরে ফিশ ফ্রাইটাও নিয়ে নিলাম। আর তারপরে টেস্ট করার জন্য মিক্সড ফ্রাইড রাইস নিলাম। আর তার উপরে নিলাম চিকেন কোরমা। তো সবগুলো আমি একসাথে নিয়ে নিলাম যাতে ভালো করে দেখাতে সুবিধা হয়। আর তারপর ভাটুরার সাথে কিন্তু চানা মশলাটা খেতে বেশ সুন্দরই লাগছিল। আর এটা খেতে খেতেই তারপরে আমি ফিশ ফ্রাইটাও দেখিয়ে নিলাম। আর ফিশ ফ্রাইটা কিন্তু অনেক বড় ছিল, তাই ভেঙে নিলাম। আর স্টাফিংসটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর তারপরে ফিশ ফ্রাইটা খাওয়ার পর আমি টেস্ট করে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইসটা। আর মিক্সড ফ্রাইড রাইসের কিন্তু প্রতিটা বাইটেই কিন্তু চিকেন, চিংড়ি মাছ আর ডিম ছিল। আর তারপরে এই যে চিকেন কোরমার টেস্টও কিন্তু খুবই সুন্দর ছিল। প্রতিটা মেনুই এখানে কিন্তু অসাধারণ ছিল। আর তারপরে স্যালাড দিয়েও খেলাম, বেশ ভালোই লাগছিল। আর তারপরে এইসব খাওয়ার পর আমি চলে গেছিলাম একেবারে চাটনি, পাঁপড় আর মিষ্টি। এগুলোর টেস্টও কিন্তু খুবই সুন্দর ছিল, যেটা আমার ভাই বলল। আর এরপরেই ছিল পাসপাস আর আইসক্রিম। আর এদের খাবার দাবারের টেস্ট বলো, সার্ভিস বলো, হসপিটালিটি বলো, সবকিছুই কিন্তু ছিল দারুণ। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম এত কিছু 480 টাকা কিভাবে সম্ভব। আর এটা কিন্তু জয়মাতারা ক্যাটারারের পক্ষেই সম্ভব। তো তোমাদের রিকোয়ারমেন্ট থাকলে যোগাযোগ